আমরা বাড়ি বাড়ি প্রচার করতেছি। কেমন কাকি? আমরা বাড়ি বাড়ি প্রচার করতেছি এইভাবে যে সামনে তো এডিসি ভোট, তো আমরা ত্রিপুরা রাজ্যের জনগণ চাইতেছে এডিসি ভোট ঠিক সময়ে হোক, কিন্তু বিজেপি চাইতেছে না ভোটটা ঠিক সময়ে হইতো, ভোটটা দেরিতে করাইতো। কারণ বিজেপি এখন কাজকর্ম দিতে পারতেছে না, রেগা দিতে পারতেছে না, ঠিকমতো ঘর বাড়ি দিতে পারতেছে না, রাস্তাঘাট দিতে পারছে না, পানীয় জলের ব্যবস্থা দিতে পারতেছে না, শুধু লুটপাট করতেছে। হ্যাঁ, তো তারা যে কোনোভাবে এডিসিতে ক্ষমতা আইতে এরকম একটা চেষ্টা বিজেপি দলের থেকে চলছে এখন। তো আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, বিশেষ করে সিপিআইএম পার্টি, বামফ্রন্ট, আমরা চাইতেছি ভোটটা ঠিক মতো হোক এবং বিশেষভাবে আমাদের রাজ্যের এই যে করাপশন, দুর্নীতি কোটি কোটি টাকার দুর্নীতি হইতেছে বলে আজকে সাধারণ মানুষ কাজ পাইতেছে না। কাজে দুর্নীতি বন্ধ করুক, গণতন্ত্র ত্রিপুরায় ফিরে আসুক, মানুষ কথা বলার অধিকার পাক, সব রাজনৈতিক দল তার রাজনৈতিক অধিকার রাজনীতি করার অধিকার পাক, এটা আমরা চাইতেছি। এখন আরেকটা দল আছে ত্রিপুরাতে, ত্রিপুরা মাথা, লাইন নাই পাইন নাই, শুধু ত্রিপুরায় বাদ করবো করে, কিন্তু তারাও এখন খাইতে গেছে। হ্যাঁ, আরএসএস খুব চাপের মধ্যে রাখছে, আরএসএস চাপের মধ্যে রাখছে এইভাবে যে আরএসএস যে কোনোভাবে বিজেপিকে দিয়ে ক্ষমতায় আইতে এডিসিতে। কাজে বিজেপি আরএসএস ত্রিপুরা মাথায় চাপ রাখতেছে যে তোমরা সামনে এডিসি নির্বাচনে আমরা সঙ্গে জোট করতে হইবে, জোট করলে শেষ। এখন ত্রিপুরা মাথা 2জন মন্ত্রী আছে রাজ্য সরকারের, কোনো 2 পয়সা দাম নাই। কোনোরকম এডিসিতে বিজেপি ঢুকলে আরো চমৎকার করবো, কাজে আরো সর্বনাশ করবো আমাদের রাজ্যে। কাজে আমরা চাইতেছি ভোটটা ঠিক মতো হোক, সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষ, পাহাড়ি, বাঙালি, মুসলিম, খ্রিস্টান সবাই বামপন্থীদের ঐক্যতার সঙ্গে সংহতি জানিয়ে বামপন্থীর পক্ষে ভোট করুক, এটা আমরা বাড়ি বাড়ি প্রচার করতেছি।